সবাই যান। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন। তখন আল্লাহ রাসূলকে বলছেন, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। বাড়ি ত্যাগ করতে পারে না বউ স্বামীর অনুমতি ছাড়া। হাদিস বুখারী মুসলিম। বউ অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কোন বাড়ি যাবে? আবু বকর সিদ্দিকের বাড়ি। অথচ আল্লাহর নবী বলছেন, আমার বক্সা, লাগেজ, ব্যাগ আর আবু বকরের ব্যাগ একটাই ব্যাগ। রাস্তাতে চলতে ফিরতে উঠতে বসতে জীবনে দুইটা বাড়ি একটাই বাড়ি। বুঝাতে পারিনি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি জীবিকা নির্বাহ আর আবু বকর সিদ্দিকের বাড়ি আর জীবিকা নির্বাহ একই, ভাষাও একই, 19-20 নেই। কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া। পাওয়ারফুল স্বামী। দেখবেন কেমন। আবার একটু দেখাচ্ছি। কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। কথা শেষ। কিন্তু আসসালামু আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন ওয়ালাইকুম, এটা শুনেননি। তো ওদের উত্তরে উনি আবার ঘরের ভিতর থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাত আলাইকুম, গাযাব আলাইকুম, ধ্বংস আপনাদের হোক, আপনাদের উপর অভিশাপ হোক, আপনাদের মরণ হোক, আপনাদের উপর গজব নাযিল হোক। একসাথে এতগুলি কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, এক আলাইকুমের রিফকে, নরম হোক, নরম হোক, ইয়াকল অনফাল, পোশাক কঠোর হবে না, কর্কশ হবে না। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন, সাবধান করছেন। এর নাম পাওয়ার, ক্ষমতার নাম স্বামী। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন, নরম হও, কঠোর হবে না, কর্কশ হবে না, ভালো করে কথা বলো। তখন বইয়ে বলছেন, আলাম তাসমা মাকালো, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন স্বামী বলছেন, আলাম তাসমাই মাকুল, তো আমি কি বলেছি তুমি শোনেনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদেরও। তো আমি বলেছি, তুমি আবার পিছন থেকে এত বললে কেন? তার মানে বোঝা যাচ্ছে সুযোগ পেলে মহিলারা কিছু বলবে। সেই কন্ট্রোল কাকে করতে হবে? আপনাকে করতে হবে। আর আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে। 1 বউ রাখা ঘর, 2 মেহমানের ঘর, 3 পেশাবখানায় পায়খানা, 4 কন্ট্রোল ক্ষমতা, মোহর, মেজাজ, গতি। আপনার কথাতে বউ উঠবে আর বসবে, এর নাম স্বামী। এমনি দেখেন ডং ডং করে এসেছে, ডং ডং করে যাচ্ছে, আপনি কিসের স্বামী? ওটা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমাদের নবীকে, সাবিম রাহমাতিন মিনাল্লাহ লিনতালাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাবটা নরম। আল্লাহ বলছেন আমাদের নবীকে, অলাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাজ্জু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনাকে ভালোবাসতো না। নরম স্বভাব দিয়ে মাঠ দখল করা যায়, নরম কথা দিয়ে মাঠ দখল করা যায়, গরম দিয়ে রাগ দিয়ে মাঠ দখল করা যায় না। এরপরে বলছেন, ফাফু আনহুম, যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে, আপনি সবকে মাফ করে দেন। এটা আল্লাহর আদেশ। এইখানে আর একটা জরুরি কথা আপনার, এ বাচ্চা বসো, কয়েক মিনিট চট করে উঠা প্রয়োজন মনে করছো কেন? আল্লাহ তাআলা বলছেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। দেখেন 3টা কাজ পরহেজগার। আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। 1, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। 2, অল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে, রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। 3, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করতে পারে।
অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে কিনা? তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। এক, ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে। দুই, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে না মনে হয়? দেন তো, নিজে নিজে বলেন তো দেখি। এই ছেলে, তুমি বলো তো। ধনী গরিব সব অবস্থায় দান করতে পারে। দুই, রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। ভুল করেছে, মাফ করেছে। যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে, মাফ কর, আর একজন লাভ দিয়ে উঠে বলছে তো দাঁত হয়ে দেবো, কিসের ভুল? এইটা নয়। আমি তো অনেক ছেলে লালন পালন করি, ছেলে মেয়ে লালন পালন করি, ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে, তখন আচ্ছা ঠিক আছে, দেখি পরে কি করছো, এই ভুলটা আমি দেখি। ওই আমাকে পাশে আসা লাগে না, ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করে। এটা তো তুমি নিজে বললে আমার ভুল হয়েছে, পরবর্তীতে আর একদিন তো আর বলতে পারবে না, তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া, ওস্তাজি এখন আমি যাই। তো এই তিনটা কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ওর জন্য আমি জান্নাত রেডি করেছি। ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি, আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম। এক। দুই, আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কেউ আপনার কথা শুনতো না। তিন, মানুষ যারা আপনাকে গালি দেয় আপনি তাকে মাফ করেন। চার, আস্তাগফিরুল্লাহুম, ওরা আপনাকে যে গালি দিয়ে পাপ করেছে, ওদের পাপ হয়ে গেছে, এখন আপনি পাল্টা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে, ওদের গুনাহ হয়েছে, তুমি এটা ক্ষমা করে দাও। আপনি পারবেন? এই জন্য আমি দল করতে নিষেধ করি। আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের। পরেজগারিতা আছে অনেক, কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না। পরেজগারিতা ভালোই আছে, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে, এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে। আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা দিকে এভাবে বলছে। এক, আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে রয়েছেন। দুই, কঠোর আচরণ হলে মানুষ সরে যেত। তিন, আপনি মানুষকে মাফ করেন। চার, মানুষের জন্য ক্ষমা চান। পাঁচ, সাবেরহুম ফিল আমর, কাজ পরামর্শ করে করেন। ছয়, খায়জা আজামতা, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও, আল্লাহর উপর ভরসা করে করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন। ছয়টা কথা একসাথে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাহিমুস সুবহানাতু মিনার রাহমান, ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। ভালো আচরণ রহমান, ওই যে রাহিম, রহমান, রাহিম, রহমান, এখান থেকে নির্গত হয়েছে। ফাতাকুল, রহমান বলেন এই সদাচরণ, মান অসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। তাহলে যার স্বভাব কর্কশ, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ শোনো, আল্লাহ বলছেন তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। দেখেছেন সদাচরণের কত দাম? বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর রাহেম মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে। আরশের সাথে ঝুলন্ত সদাচরণ, আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে মান অসালানি
অসলাহুল্লাহ, যে আমাকে নেবে আল্লাহ তাকে নেবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়। আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে। আল্লাহ বলছিলেন, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেবো। এবার সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে, কিভাবে হবে তা একটা বাক্য বলেছি। সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে? সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি অধীনস্থ লোক, চটচট চটচট করে চলে যাব, সময় শেষ। এক ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে বিন্দুমাত্র শরীক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে না, তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে। দুই অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে? ফালা তাকুল্লাহুমা উফিন, এটা চলবে না, তখন সদাচরণ। দুই ফালা তানহারহুমা, বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, ধমক, চলবে না, তখন সদাচরণ। তিন আকুল্লাহুমা কওলান কারীমা, নরম করে কথা, আব্বা বাজার যাব, তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে। চার অফিজলাহুমা জানাহুজ্জুল্লে, ধীরে, বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে আপার বাসায় যাব। এটা এটা সদাচরণ বাপ মায়ের সাথে, ওটা আল্লাহ বলেছেন। পাঁচ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। এই 5-6টা হলো বাপ মায়ের সাথে সদাচরণ। ওর সামনে জোরে কথা বলাই যাবে না, গালি দেওয়া মারা তো বহু দূরের কথা, ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা, ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে। ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বাপ মা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, অবিদিল কুরবা, নিকটাত্মীয় ভাই, ভাইয়ের সাথে সদাচরণ করো, ভাইয়ের সাথে সদাচরণ করো। খুবই কঠিন। রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো, তুমি তো ঠিকই বলছো, আমার বড় ভাই তখন দেখছি সবচেয়ে বড় শত্রু, ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে, চলা যাবে না ওর সাথে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল, ঢেকি কেটে ভাগ্য নিয়েছিল, ঢেকি, আমাদের গ্রামের কথা বলছি। দুই ভাই মারামারি লেগেছে, তখন এক ভাই বগুড়া চলে যাবে, আর গ্রামে থাকবে না, লক্ষ্মীকলায় আর থাকবে না। তখন বলছে ওর বড় ভাই, থাম, আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর তুই মনে করছিস যে আমার ভাগটা তোকে দিয়ে যাব, তোকে এখানে শান্তিতে বাস করতে দিব, আমি বগুড়া চলে যাব, তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি, এই সুযোগ তোকে দিব, এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে। আল্লাহ বলছেন সদাচরণ, এক আল্লাহ, তার মানে শিরিক নাই। দুই বাপ মা, তার মানে একবার আকাশে চলে গেছে। তিন ভাই, ভাইয়ের সাথে সদাচরণ টিকানো খুবই কঠিন, খুবই কঠিন, প্রতিবেশীর সাথে অত নয়। অভিযোগ করবো অল এতামা, এতিমের সাথে সদাচরণ, এতিমের সাথে সদাচরণ। এক, যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো। একজন এসে বলছেন আল্লাহ রাসূল, আমার স্বভাব খুব কড়া, মানুষের ভাবে নরম হতে পারি না, ফকির ভিক্ষা চাইলে আমি খালি বলি মাফ করো, আমি মাফ করো, আমার পকেটে টাকা আছে তবু। আপনাকে আমি বলে দিচ্ছি, আজকে আপনার বউকে বলে দিবেন, আপনাকে বলছি যার যার স্ত্রী যায় ছেলেরা, তোমার মায়েরাকে বলে দিবা, আম্মা যখন আপনি আমাকে বগুড়া পাঠাবেন না, তখন 20 টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা, আমার পকেটে 20 টাকা দিবেন, আর বলবেন আব্বু যত ফকির পাবা 5 টাকা করে 2 টাকা করে দিবা। আর আপনাকে বলছি আপনার বউকে বলে দিয়েন, এই শোনো, যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বেরোবো, 100 টাকা তুমি আমাকে 5 টাকা 10 টাকা করে দিয়ে তো। বুঝাতে পারি না মনে হয়? কোন ফকিরকে বলবেন যে মাফ করবো, মাফ করো, ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করবো? এই স্বভাব পাল্টে দিতে হবে, এই স্বভাবই বাদ। এই ছেলে, তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে 20 টাকা 25 টাকা খুচরা দিয়েন তো আম্মা, আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা, আমি মনে মা দিতে পারি, ঠিক আছে তুমি তোমার মাকে বলবা। আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন, শোনো
একটু খুচরা টাকা করে রাখিও তো, খেয়াল করে আমি যখন বের হতাম ব্যাগে দিয়ে হতো, আমার পকেটে দিয়ে হতো। ফকির মিসকিনকে দিতে হয়। তো একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, তুমি এতিমকে খেতে দাও, ওয়াইম সারা সাক্তার মাথায় হাত বোলাও, এরিক্য কালব তোমার অন্তর নরম হয়ে যাবে। এতিম প্রতিবেশী, তাড়াতাড়ি শেষ করি কয়েক মিনিটের মধ্যে। প্রতিবেশী, একটা লোক এসে বলছে যে আল্লাহ রাসূল, আমি যে ভালো মানুষ কি দিয়ে বুঝবো, আমি যে খারাপ কি দিয়ে বুঝবো? তখন বলছেন এই যে কোন জিরানো ফাঁকাতা আসান্তা ফাঁকাতা আসান্তা, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এবার আব্দুর রাজ্জাক সাহেব কেমন ভালো মানুষ কোথায় জিজ্ঞাসা করা লাগবে? প্রতিবেশীকে। আরো যার সাথে সব অনেকদিন থেকেছি তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে কত খারাপ। কিছু না কিছু ধরা পড়বে, কেন ও তো আর ফেরেশতা নয়, মানুষ। আর আমি আরেকটা দেখেছি, এনারা এত ভালোবাসতেন, ভালোবাসাকে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে না। আবার কয়েকদিন দেখি যে আর ভালোবাসে না, আবার কয়েকদিন দেখি ভালোবাসে, এরকম হয়। তো প্রতিবেশী যদি বলে ভালো তবে আপনি ভালো, প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে খারাপ। এরপরে বলছেন জারিল জুলুবা জারিল কুরবা, নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সবার সাথে ভালো আচরণ। তারপর সাহেবিল জাম্বে, পথের সাথী। পথের সাথী, আপনি অটোতে উঠে আছেন, আমি অটোতে উঠে বসে আছি, আর আপনি উঠেছেন, ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, চটকারে বললো কপালে চোখ নাই। কিভাবে উঠেন? যে লোকটা বললো কপালে চোখ নাই এর স্বভাবই খারাপ। আমি কি নিজে থেকে ওর মাথায় ব্যাগে লাগিয়ে দিয়েছি? কি বলছেন আপনি? আর আপনাকে বলছে ছেড়ে তোমাকে বলছে কন্ট্রাক্টর তোমার কাছে কত টাকা বেশি ভাড়া চেয়েছে? 5 টাকা চেয়েছে। তুমি সারা রাস্তা কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করছো, তার মানে তোমার স্বভাবই খারাপ। রিক্সাওয়ালা কয় টাকা বেশি চেয়েছে তোমার কাছে? 5 টাকা বেশি চেয়েছে। তোমার স্বভাবটা রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার মতো হলো কেমন? রিক্সাওয়ালার চাকাটা খালে আরেকজনের রিক্সা লেগে গেছে, এই যে গালি দিতে লাগলো, একটা আবার আরেকজনের সাথে লেগে গেছে, ও গালি দিল, যেটা চোখের সামনে। পথে চলতে ভুল হতে পারে, আপনাকে মেনে নিতে হবে। পথিককে বলছে আমার টাকা হারিয়ে গেছে, বাড়ি আমার চট্টগ্রাম, 300 টাকা দেন। একবারে ডাহা মিথ্যে, তবু ফিরে দিয়ে না, 50 টাকা দিবেন। কেন? সত্য হতেও পারে। পথিকের সাথে ভালো আচরণ করতে বলেছেন আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এবার আলোচনার শেষে এসে, এটা লম্বা আলোচনা গুটিয়ে দিলাম। আলোচনার সবচেয়ে বড় দিক কোথায়? আলোচনার সবচেয়ে বড় দিক হলো, সদাচরণের সবচেয়ে বড় দিক হলো মুখ। মুখ হলে সদাচরণের সবচেয়ে বড় দিক। সদাচরণের বড় দিক হাত। আল্লাহ রাসূল এই দুটাকে উল্লেখ করেছেন। সদাচরণের সবচেয়ে বড় মানুষ হলো ফকির মিসকিন। আল্লাহ রাসূল বললেন, বলতে পারো সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ কি? এটা সাহাবী জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তাহলে সদাচরণ কার উপরে হতে হবে? ফকির মিসকিনের উপরে। আপনার মায়ের স্বভাব আপনার বউয়ের স্বভাব এক, স্বভাব 1 মিনিট। প্রায় 10টার সময় নিয়ে যে বউকে বলছেন যে খানা পানি রেডি করো, মেহমান আছে, তো একবারে নাক সিটকে গরম হয়ে উঠে, যা তুমি রাতে মেহমান নিয়ে এসছো। আর আপনার মায়ের বয়স 80 বছর, ওইদিকে ঘরে শুয়েছিল, সন্ধ্যে পেয়েছে, তারা ওটা করে থাকবে না বৌমাকে উঠেছ না, আমি খানা পানি রেডি করে দিচ্ছি। এটা আপনার মায়ের 80 বছর বয়স, এখনো পারে। আরো দেখবেন আপনার মায়ের স্বভাব, আপনি ভিতরে ঢুকছিলেন মোটরসাইকেল দিয়ে, একটা ফকির বসে আছে, ফকিরনি বসে আছে, খেতে চেয়েছে। এখন আপনি বলছেন সরেন তো, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে বসে আছে। তখন আপনার মা বলছেন থাকবে না, ফকির মানুষকে এভাবে বলতে হয়, একটু খেতে চেয়েছে তো বসে আছে, খাওয়াটা দিলি চলে যাবে। এটা আপনার মায়ে বলছেন, আর আপনি এটা বলছেন। সবকে, পৃথিবীর মানুষকে, বাঙালিকে বলেছি, স্বভাব বইয়ের কার হতে হবে? মায়ের মতন। আর আপনার স্বভাব কার মতো হতে হবে? বাপের মতন। বাপ ফকির থেকে ফকির ধরে নেওয়া অভ্যাস ছিল। আপনার কেন 150 চাউলের পাতিল, আপনারটা এত বড়টা পাতিল নেই, দেখে হাসি লাগে। আর মায়েরটা এত বড় ছিল। আপনারটা এত বড় না, এত বড়টা হবে 1/2 কেজি 3 কেজি 1/4 কেজি চাউল রান্না করবেন সারাদিন। আপনি খাবেন, ফকিরে খাবে, রাতে গরুতে খাবেন। এতটি চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্বামী স্ত্রী বলা বলি করছে, কি করবে আব্দুর রাজ্জাক সাহেবের মতো মেহমান হলে কি হবে, তুমি এ করো, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। ভাজা রান্না করেছি, দিলে তো শেষ হয়ে যাবে। ফকির মিসকিনের সাথে সদাচরণ প্রমাণ হলো সদাচরণ, আর মুখ নরক প্রমাণ হলো সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন,
মুখের মাধ্যমে সদাচরণ করার জন্য, ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত সদাচরণ সংগ্রহ করার জন্য, বাপ মায়ের সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করার জন্য অনুরোধ রেখে আলোচনার শেষে চলে আসলাম। কিছু জিজ্ঞাসার সবাই নিয়ে যাবেন, উপদেশ। জি, পত্রিকা আছে, ও পত্রিকা ছাড়া কেউ যেতে পাবেন না, ওটা 20 টাকা মূল্য, ওটা যাওয়াই নিষেধ। 50টা প্রশ্নের উত্তর আছে, ওটা আমার জীবনে বড় স্বাদ। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, সবাই নেমে যাবেন। আর কিছু জিজ্ঞাসা নাকি খুব জরুরি। আমার বাবাকে পায়ের দিক থেকে কবরে নামাইয়াছি, কবরে রাখার পর বক্ষ বরাবর পাথর রেখেছি, তাকে ডান কাত করে শুয়ে দিয়েছি, শেষে হাত তুলে দোয়া না করে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু পড়তে বলেছি। এখন এলাকার বড় দুশমন, দয়া করে বুঝে দিন। এখন এলাকার বড় দুশমন কে? তুমি বলছো তো, এমন অবস্থা। আচ্ছা হোক, এটাই ঠিক আছে। যারা মুরব্বীরা কিছু কথা বলেছে, সব মুরব্বীকে তোবা করতে হবে। দয়া করে আবার বলে দেন বিষয়গুলো, উপকার হবে। লাস্টে ডান কাতে রাখতে হবে, পাথর দেওয়ার দরকার নাই, একবারে গোটা লাশকে কবরের দেওয়ালের সাথে লাগিয়ে দিবেন ডান কাতে, একবারে জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো রাখবেন, আপনার বাপকে রাখতে হবে ডান কাতে, উপরে উপরে, এটাই শরীয়ত। মাথা আর হাত দুটি পাশে রাখবেন, আর যেদিকে পা থাকে ওদিক থেকে লাশকে নামাবেন, পশ্চিম দিক থেকে নয়। যেদিকে পা থাকে ওদিক থেকে নামাবেন, মানে মাথা আগে ঢোকাবেন, তাহলে উত্তর দিকে পায়ে হবে, মাথা হবে, আর দক্ষিণ দিকে পা হবে। এটা জরুরি। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলতে হবে, ঠিক আছে। মোনাজাত করলে তো কাবিরা গুনাহ হবে, মানে তোবা করতে হবে। মোনাজাত তো ব্যক্তিগত ব্যাপার, আর একটু পরে এসে একা হাত তুলে দোয়া করবেন। যারা বলছে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করতে হবে, কেন বলছে আল্লাহই ভালো জানে। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। হয়তো বলছো আমার বই থেকে নিয়েছে, দেখেন, তদন্ত করে দেখেন। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে হাত তুলে দোয়া করার 42টা হাদিস দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় হাত তুলে দোয়া করতে হবে। এইগুলো দিয়ে মনে হয় বলছে যে হাত তুলে দোয়া করতে হবে নামাজের পরে, কেননা এরকম তো হাদিস দেখা যায় না। আর আপনাদের বিবেক বিবেচনা আছে, কেন কারো কথা মানবেন। 16টা স্থান আছে, হাতে ডান দিকে আছে আব্দুর রাজ্জাক সাহেবের হাত তুলে দোয়া করার বই, বাস এটা দেখেন, কোনো বাজে কলম নাই, সব অনুবাদ করে দেওয়া আছে। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। মাসিক আল ইতিসাম পত্রিকা তো ছাড়া কেউ যেতে পাবেন না, 20 টাকা মূল্য। এছাড়া এই দোয়ার বইটাই দেখেন, যাই দাম হোক সব টাকা নিবে না, দোয়ার বইটা নিয়ে যাবেন। আর উপদেশ বই আজকের আলোচনা আছে। মেহমানদারি সঠিকভাবে না করলে পাপ হবে কি? জি, আপনার ক্ষমতা অনুপাতে মেহমানদারি করবেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। না করলে গুনাহগার হবেন, এটাই ঠিক। আল্লাহ রাসূল আদেশ করেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাও, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। ঈদের সালাত 1 রাকাত পাইলে আর 1 রাকাত কেমনে পড়বে? 5 তাকবীরে পড়ে নেবে, উঠে 5 তাকবীর দে, রুকু সিজদা সালাম। বছরের তেলে 5 বছরের ছেলে খারাপ কথা বললে তাকে কিভাবে ঠিক করব? 5 বছরের ছেলে মানে কি? ও 5 বছরের ছেলে। 5 বছরের ছেলে খারাপ কথা বললে খালি এটুকু বলতে, আব্বু এটা ভালো নয়, আম্মু এটা ভালো নয়। এনজিওর টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে? জি না, আপনারা নিজেরাই করেন। তবে যে ছোট ছোট বাচ্চাগুলিতে জালসার টাকা উঠা হচ্ছে, এভাবে জালসা করিয়েন না। আপনারা যে বলেন যে এভাবে টাকা উঠিয়ে জালসা করতে আব্দুর রাজ্জাক সাহেব নিষেধ করেছে, বাচ্চাগুলো আপনাদেরই, ওভাবে মানুষের কাছ থেকে টাকা চাই। ধর্ম কি এত পাগল হয়ে গেল? সবটি টাকা ওইভাবে চেয়ে হুজুরকে দিতে হবে? প্যান্ট শুটিয়ে রাখলে কি সালাত হবে? প্যান্ট গুটিয়ে রাখলে কি সালাত হবে? হবে না। সালাত গুটিয়ে রাখা নিষেধ, পায়ের নিচ থেকে গুটানো নিষেধ। সালাত তো এর জন্য নয়, ওটা হলো কাবিরা গুনাহ। সালাত হয়ে যাবে, নেকি কম হতে পারে, তবে ওই কাজটা কাবিরা গুনাহ, ওটা করা যাবে না, কেটে ফেলে দিতে হবে, আজকেই কাটতে হবে।
সুন্নাত সালাত পড়ার সময় যদি ফরজ নামাজের একামত দেই তাহলে কি করব? সুন্নাত ছেড়ে দিবা। 2 রাকাত হোক 3 রাকাত হোক, একামত হয়ে গেছে, ছেড়ে দিবে। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, বিশেষভাবে পত্রিকা। 60 গুটি লিখছে এই সালাটা কি এটা? 60 গুটা কাঠ গুটিয়ে রাখলে কি সালাত হবে? গোটানো যাবে না, একা যদি ছেড়ে রাখতে হবে, গোটানো নিষেধ। তাহলে কি একা যদি মোনাজাত করি তাহলে কি হাত মুখে মোছা যাবে? জি না, মোনাজাত শেষে হাত মুখে বসতে হয় না, মোনাজাত শেষ হলে ছেড়ে দিতে হবে। চাস না গাড়ির ভিতরে কি কুকুর গাড়ির ভিতরে কুকুর আসলে কি নামাজ হবে? হবে, কোনো সমস্যা নেই। গাড়ির ভিতরে আসুক, নামাজের সামনে দিয়ে যাক। একজন অভিভাবক হিসেবে নিজের সন্তানকে ডক্টর জাকির নায়েক এবং আপনার মতো আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের করণীয় কি? আমাকে বাদ দিয়ে বলেন। আমি তেমন কিছুই নয়, কত মানুষে গালি দিচ্ছে। জাকির নায়েকের জন্য মতো করেন, ছেলেকে দোয়া করেন খুব বেশি। দোয়াতে আল্লাহ তাকদির কেটে দেন, আর একটা লিখেন। আপনি আর আপনার স্ত্রী খুব দোয়া করেন, আশা করি হবে বা তার চেয়ে ভালো হতে পারে ইনশাআল্লাহ। সিজদায় কপাল আগে দিতে হবে নাকি নাক আগে? আগে পরে কোনোটা কথা নয়, দুটাই লেগে থাকবে মাটিতে, এটা কথা। কালেমা তায়েবা শুদ্ধভাবে হাদিসের আলোকে বলে দিবেন। কালেমা তাইয়্যিবা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। কালেমা শাহাদাত 3 ধরনের: লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ছেলের দাড়ি গজাচ্ছে, সে কি এখন দাড়ি কাটলে পাপ হবে? জি, সব সময়, কোনো সময় কাটতে পাবে না। ছেলে মেয়ে একসঙ্গে লেখাপড়া করতে পারবে? জি না, হারাম। আপনার কি বিকাশ খোলা আছে? আপনি বালুর পাড়া বলেছিলেন যে সূর্য হেলে পড়া অবস্থায় জোহর নামাজ পড়তে বলেছিলেন। বড়দিন বা ছোট হোক না, সূর্য কিন্তু হেলে পড়ার পর সালাত আদায় করি। ঠিক আছে, তাই করো। আমি উত্তর কেবলামুখী হব। আমি কেবলামুখী হয়ে ডান শিওরে পশু জবাই করি। আপনি বলেছিলেন ডান শিওরে কেবলামুখী হয়ে পশু জবাই করা উত্তম। আমার মনে হয় না। পশু যেদিকে হোক ফেলে জবাই করতে হবে, বাস। বিসমিল্লাহ বললে জবাই করতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। মুখ যেদিকে থাকবে থাকবে, উত্তর দিকে মাথা করে জবাই করতে হবে। প্রমাণে হাদিসটি জয়ীফ, তবে একটা জয়ীফ হাদিস আছে। এই কথা বলেছিল স্বামী মারা গেলে হুজুর, স্বামী মারা গেলে কি না